মহারাজ ইজ ব্যাক ভার্সন 2.0। ছেলে ও ছেলের বাপের ক্রাশ মহারাজ যখন আসছে, রাস্তা তো আপনাকেই ছাড়তে হবে। সো হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি তোমাদের বন্ধু মহারাজ, আবার একটা নতুন ভিডিও তোমাদের সবাইকে স্বাগত। আর এই মুহূর্তে একটা ভিডিও তোমাদের জন্য শেয়ার করছি, আর এরপরে সকালের মধ্যে একটা ভিডিও আসবে, আবার রাতে ভিডিও আসবে। আর সারা রাত ধরে মানে ঘুমোবো, উঠবো, আবার ভিডিও করবো, এরপর একটা ডিসিশন নিয়েছি। আর শুতে যাবো তার আগে একটা ভিডিও তোমাদের জন্য শেয়ার করলাম। আমি পাওয়ারের কাছে, পাওয়ার মিউজিকের কাছাকাছি রয়েছি। তো অনেকে ভাবে হয়তো পাওয়ার মিউজিকের সঙ্গে যাচ্ছে, না, পাওয়ার মিউজিকের সঙ্গে নয়, আমরা আলাদাই এসছি, যেমন আসি। আর তবে পাওয়ার এই যে পাম্পটা রয়েছে, যে পেট্রোল পাম্পটা, এই পেট্রোল পাম্পটা কিন্তু প্রতি বছরই থাকি, 3 বছর থাকছি, সেই কারণে একটা পরিচিতি হয়ে গেছে, সেই কারণে কিন্তু আছি। আর ওই চলো, আর পাওয়ার মিউজিকের কতখানা কী কাজ হচ্ছে কি না হচ্ছে, অনেকক্ষণ থেকে পাওয়ার মিউজিক কোনো ভিডিও আমি শেয়ার করিনি, জাস্ট সেলিব্রেশন ভিডিও শেয়ার করছিলাম। কী হচ্ছে অবশ্যই তোমাদের জন্য দেখাবো। যারা নতুন এখন আমার চ্যানেল আসেন তারা অবশ্যই চলে আসো, ডিজে মহারাজ ব্লগস ইউটিউব চ্যানেল। তো চলো দেরি না করে শুরু করি। বন্ধুরা দেখতে পাচ্ছ, এই যে পেট্রোল পাম্প, এই পেট্রোল পাম্পে রয়েছি। আর পেছনে ঝালাইয়ের কাজ চলছে, ঝালাই মানে ওয়েল্ডিংয়ের কাজ। আর ঝালাই বললে বুঝতে পারবে না, সেই ওয়েল্ডিং বললাম, ওয়েল্ডিংয়ের কাজ চলছে। আর ওয়েল্ডিংয়ের কাজ কতটা কী হলো সেটাই দেখানোর জন্য মেনলি কিন্তু ভিডিওতে আসা, ভিডিওটা করা, তোমাদের জন্য শেয়ার করা। আর তো চলো, ওয়েল্ডিংয়ের কী চলছে কী না হচ্ছে একটু দেখিয়ে দিই তোমাদেরকে। আর মেশিন সেটা অলরেডি লাগানো হয়ে গেছে, তোমাদেরকে অলরেডি জানিয়েছি। বাকি ওয়েল্ডিংয়ের কাজ চলছে, ওই ওয়েল্ডিংটাই তোমাদের জন্য একটু জাস্ট শেয়ার করছি। কারণ অনেকেই কমেন্ট করছি, দাদা পাওয়ার মিউজিকের একটা আপডেট দাও, কি হচ্ছে কি না হচ্ছে, পাওয়ার মিউজিকে নিয়ে কী খবর রয়েছে। তো সেই কারণে কিন্তু ভিডিওটা করা। আর ওইদিকে রান্নাবান্না চলছে, পাওয়ার মিউজিকের রান্নাবান্না চলছে, দেখতে পাচ্ছ, রান্না চলছে। আর ভজাদাই পূজারি রয়েছে, দেখাচ্ছি পূজারিকে, এই যে ভজাদা পূজারি রয়েছে, পূজারি রান্না করছে, দেখতে পাচ্ছ। এদিকে দেখতে পাচ্ছি ঝালাইয়ের কাজ চলছে, সুমনদা নিজেই এসছে এবং সুমনদাই ঝালাই করছে, কারণ সুমনদার নিজস্ব গ্যারাজ রয়েছে, গ্যারাজেই করে। আর দেখতে পাচ্ছ 5 ইঞ্চি রেলিং দিয়ে একদম কিন্তু ঝালাইয়ের কাজ চলছে। আর বড় লরি এসছে, বড় লরিতে একদম কিন্তু ঝালাইয়ের কাজ চলছে, দেখতে পাচ্ছ 5 ইঞ্চি ঝালাই দিয়ে কিন্তু একদম চলছে। বাকি এদিকে দেখতে পাচ্ছ ঝালাইয়ের কাজ চলছে। আর এদিকে সুমনদা নিজেই রয়েছে, একদম ঝালাই করছে, একদম গ্যাস কাটার দিয়ে পুরো প্রতিটা কাটা হচ্ছে। কারণ সুমনদা সবসময় গ্যারেজের কাজ করে, আর সেই কারণে সুমনদার নিজস্ব ইঞ্জিন রিক্সার একটা গ্যারেজ রয়েছে, এবং নতুন পুরনো সমস্ত কিছু রিপেয়ারিং হবে, নতুন তৈরি হয়। আর সুমনদা সেই কারণে সব কিছু জানে, আর সুমনদা সেই কারণে কাজ করছে। আর ওইদিকে সুমনদার সঙ্গে দুজন সুমনদার স্টাফ এসছে, তারা ঝালাই করছে। আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকেই ঝালাই লোক এসছে, এবং সুমনদা দেখতে পাচ্ছ, সুমনদা একদম জোর কদমে কাজ করছে, দেখতেই পাচ্ছ। कितना टाइम लगेगा? আর এদিকে কিন্তু দেখতে পাচ্ছ কাকা রয়েছে, পাওয়ার মিউজিক কাকা বলে আমরা বলি। দেখতে পাচ্ছ নাট টাইট দিচ্ছে রেঞ্জ দিয়ে। আর বাকি ওইদিকে কিন্তু একদম দাদা ঝালাই করছে, সুমনদার সঙ্গে এসছে, দাদা ঝালাই করছে, দেখতে পাচ্ছ ওয়েল্ডারের কাজ চলছে। পুরো ওয়েল্ডিং আজ রাতের মধ্যে ওয়েল্ডিং হয়ে প্রায় ভোরের দিকে ফিটিংস শুরু হবে। আর কালকে 1 তারিখ, কালকে সারাদিন রয়েছে, ফিটিংস হবে। এবং সকালে কালকে সম্ভবত রাতের দিকে, কালকে 1 তারিখ মানে কালকে রাতের দিকে সম্ভবত টেস্টিং হবে। 12টা বাজলেও টেস্টিং সম্ভবত হবে, যেটা আমি জানতে পারছি। আর এদিকে দেখতে পাচ্ছ ঝালাইয়ের কাজ চলছে, এবং লরিতে করে, এই লরিতে মাল রয়েছিল, তো নামানো হয়ে গেছে। আর উপরে একদম ইঞ্জিন মেশিন সেট লাগিয়ে একদম কিন্তু দেখতে পাচ্ছ ট্রিপল চাপানো হয়ে গেছে। আর এদিকে স্টাফেরা কাজে ব্যস্ত, আর পাওয়ার মিউজিকের স্টাফেরা সঙ্গে সুমনদার স্টাফ রয়েছে, সুমনদার স্টাফেরা রয়েছে, আর ঝালাই করতে একদম ব্যস্ত। আর পাওয়ার মিউজিকের, বর্মন মিউজিকে আগে একটা ভিডিও তোমাদের জন্য শেয়ার করেছি, প্রায় 72খানা স্পিকার রয়েছে ওনার সেটআপের মধ্যে। আর এখানে পাওয়ার মিউজিকে তাপসদার কাছে ও মোটামুটি ভালোই বক্স লাগানো হয়, যেটা জানতে পারছি, অনেকগুলি বক্স থাকবে। বাকি এবছর আপডেট বলতে কিছুই নেই, বক্স যেমন থাকে তেমনই। আপডেট বলতে ভোকাল মিটের কাজ করানো হয়েছে নতুন রূপে, আর সঙ্গে প্রেসার মিট রয়েছে, প্রেসার মিটের কাজ করেছে। আর একদম তো অবশ্যই কোয়ালিটি থাকবে এই বছর পাওয়ার মিউজিকের সঙ্গে। অলরেডি পীযুষ দা সকালে একটা ইন্টারভিউতে বলেছে, আর যে পাওয়ার মিউজিকের এবছর যেমন হামিং থাকে,
হামিং যেমন থাকে তেমন এবছর ইডিএমও খুব কোয়ালিটিভাবেই বাজানো হবে, যেটা চেষ্টা করা হবে এবং সেই রকম কিন্তু রেডি হয়ে প্রস্তুত হয়ে এসছে। এবং সমস্ত ডিজে যারা গান তৈরি করে সমস্ত ডিজে গানই কিন্তু এখানে বাজানো হবে। আর তো দাদা বলেছে, পীযুষদা নিজেই বলেছে এবং আমি খবর নিয়েছি রাজুদের কাছ থেকে, ভজাদা এসছে, দুজনের কাছ থেকে খবর নিয়েছি। অনেক মানে উড়িয়া রয়েছে, ভোজপুরি রয়েছে, পুরুলিয়া রয়েছে, ওয়েস্ট বেঙ্গলের যে কোনো কিছু সং রয়েছে, হিন্দি রয়েছে। আর অলরেডি জয় জগন্নাথের যে কোনো অবশ্যই তো উড়িয়া গান রয়েছে, মিক্সিং রয়েছে। যে সমস্ত মিক্সিং দাদারা মিক্সিং করেছে তাদের অশেষ অশেষ ধন্যবাদ পাওয়ার মিউজিকের তরফ, পাওয়ার মিউজিককে এরকম ক্যাসেট দেওয়ার জন্য। কারণ পাওয়ার মিউজিক চাইছিল সমস্ত ডিজে মিক্সারদের কাছ থেকে বাজাবে, তো সেই কারণে এবছর এইবারে কিন্তু অনেকগুলি নিয়ে এসছে আর আপডেটভাবে একদম কিন্তু নতুন রূপে বাঁধা হচ্ছে। বর্মন মিউজিক প্রায় কমপ্লিটের পথে, যেহেতু বর্মন মিউজিক আগে এন্ট্রি মেরেছে এই মোটো মেলাতে, আর পাওয়ার মিউজিক যেহেতু একদম শেষ মুহূর্তে এন্ট্রি মেরেছে সেই কারণে কিন্তু শেষ মুহূর্তে কাজ চলছে। আর তো বাকি রয়েছে, এখনও অনেক বাকি রয়েছে, কারণ আজকে সবেমাত্র 28 তারিখ রাত, আজকে সারা রাত রয়েছে, কালকে 1 তারিখ রয়েছে, 2 তারিখ সন্ধ্যা থেকে রানিং শুরু হবে। মানে বুঝতে পারছো কতটা সময়। আর যারা ডিজে লাভার বন্ধুরা ওয়েস্ট বেঙ্গল থেকে আসতে চাও তারা অবশ্যই চলে আসো। কখন আসবে? 2 তারিখ দুপুরের মধ্যে পৌঁছে যাবে, বিকাল থেকে রানিং শুরু হয়ে যাবে। আর অবশ্যই দেখতে যাও, চলে আসো, কারণ মোটো মেলা আমার মনে হচ্ছে এটাই লাস্ট হতে চলেছে। কারণ এত বড় বড় সেট আপ বা এত ক্রেজ হবে যেটা জানতে পারছি। গতবারে যে ক্রেজ ছিল ভিডিও করতে, সাইড থেকে ভিডিও করেছি, এবছর সম্ভবত সাইড থেকেই ভিডিও করতে হবে, কারণ ভেতরে ঢোকা প্রচণ্ড কঠিন। এইরকম সেট আপের মাঝে প্রচুর 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 দর্শক থাকে, আর ইউটিউবার তো থাকে। ইউটিউবারদের মোবাইল মানে দর্শক, সত্যি কথা বলতে দর্শক দাঁড়িয়ে থেকে এনজয় করে, কতটা ভারী দেখতে পাচ্ছ। আর ইউটিউবাররা কিন্তু মেহনত করে ভিডিও করে, প্রচুর ভিড়ের মধ্যে ঠেলাঠেলির মধ্যেও মোবাইল বের করে ভিডিও করে। তার সঙ্গে তো প্রত্যেকটা সেট আপের লেজার তো রয়েইছে, আর তা সত্ত্বেও মোবাইল নষ্ট হয়ে যায়। আমার এর আগে দু একটা কম্পিটিশানে মোবাইল নষ্ট হয়েছে, আমার স্যামসাং ছিল, এই মোবাইলটা নতুন একটা মোবাইল। আর তোমরা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাও এই মোবাইলটা কী মোবাইল, ভিডিওটা কেমন হচ্ছে তোমরা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। নতুন একটা মোবাইল কিন্তু এই মোটো মেলার জন্য নিয়েছি, তো অবশ্যই কোন কোম্পানির মোবাইল বা কোন মডেল আর জুম ক্যাপাসিটি দেখলেই তোমরা বুঝতে পারবে। আর কোন কোম্পানির মডেল রয়েছে অবশ্যই তোমরা বলবে। আর দেখতে পাচ্ছ জুম ক্যাপাসিটিটা খুব সুন্দর কিন্তু মোবাইলটা, সেই কারণে মোবাইলটা নিয়েছি। আর তোমাদের জন্য একটা ভিডিও শেয়ার করলাম, জাস্ট শেয়ার করলাম। তো জাস্ট জ্বালাই চলছে দেখতে পাচ্ছ। তো ঠিক আছে, চলো বন্ধুরা, দেখা হচ্ছে পরবর্তী আবার একটা কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই।